এক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুইজন সাহাবীদেরকে পাহারা রাখলেন। দুইজন সাহাবীর মধ্যে একজন সাহাবী বলল, ও ভাই, রাত তো অনেক বড়, তুমি একটু ঘুমিয়ে পড়ো, তুমি একটু ঘুমায় পড়ো, আমি একটু পাহারা দেই, তারপরে আবার যখন তুমি জেগে যাবে তুমি পাহারা দিবে, আমি ঘুমিয়ে পড়বো। এইভাবে আমরা দায়িত্বটা ভাগ করে নেই। যে সাহাবী দায়িত্বে ছিল সে চিন্তা করলো, অযথা দাঁড়িয়ে থেকে কি করব, অযথা দাঁড়িয়ে থেকে তো সময় নষ্ট করে লাভ নাই, এজন্য রবের নিকট আমরা সালাত আদায় করতে দাঁড়িয়ে যাই। সাহাবী নামাজ আদায় করতেছে, নামাজ পড়তেছে, হঠাৎ করে দূর থেকে কাফেররা ঘোলা ঘোলা দৃষ্টিতে দেখলো যে কে যেন দাঁড়িয়ে আছে, বোঝাও তো যায় না মানুষ আছে নাকি গাছের ডুম আছে সেখানে, বোঝাও তো যায় না। সে নিক্ষেপ করলো, একটা তীর নিক্ষেপ করলো, তীরটা এসে সাহাবীর শরীরের মধ্যে আঘাত করলো। সাহাবী মোটেও টের পেল না, একটু অনুভব করলো, কিন্তু সে নামাজটা ছাড়লো না। আবার একটা তীর আসলো, আসার পরে সাহাবীর মধ্যে যখন আঘাত করলো, সাহাবীর দেহের মধ্যে যখন আঘাত করলো, সাহাবী নামাজটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তার ভাইকে ডাক দিলেন, দেওয়ার পরে বলে, ও ভাই ওঠো, কাফেররা অ্যাটাক করেছে, সৈন্যদেরকে জাগিয়ে দাও। পরবর্তীতে সাহাবী ডাক দিয়ে বলেছিল, ও ভাই, তোমাকে যখন প্রথম তীরটাই যখন লেগেছে তুমি তখনই তো আমাকে ডাকতে পারতে, তাহলে তোমাকে আর পরের তীরটা খাইতে হতো না। সাহাবী ডাক দিয়া বলে, নামাজের মধ্যে এমন মন মানসিকতা তৈরি হয়ে গিয়েছে, এমন মনোযোগ তৈরি হয়ে গিয়েছে, আমি যে নামাজের মধ্যে ছিলাম আমি বুঝতেই পারি নাই যে আমাকে তীর লাগছে, আমি শুধু একটু অনুভব করেছিলাম, ওদিকে কোনো ধ্যান খেয়াল দেই নাই। হঠাৎ করে আমার মাথার মধ্যে চিন্তা হলো, কিয়ামতের ময়দানে আমার কারণে আমার নবীর যদি কোনো ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দিব। এই ভাবনা চিন্তায় আমি নামাজটা ছেড়ে দিয়েছি, নাইতে নামাজটা আমি এত মজা পাইছিলাম, নামাজটা ছাড়তাম না।